দর্শক, গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে পরোয়ানা জারির তথ্য সম্ভবত ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো মহল ফাঁস করছে। চিফ প্রসিকিউটর, তার মানে তার যে প্রসিকিউশন অফিস আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল যে অরক্ষিত, এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেল। কেন অরক্ষিত? তারা বলছেন যে যখন পরোয়ানা জারি হচ্ছে সাথে সাথে সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। প্রকাশ হওয়ার ফলে যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মানে মামলা চলবে বা বিচার চলবে, তারা গা ঢাকা দিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? এত বড় গুরুত্বপূর্ণ একটা হত্যাযজ্ঞের তারা বিচার কাজ করছে, তার জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? 7 মাসের মাথায় এসে এরকম একটা তথ্য প্রকাশ পেল। দর্শক, বুঝতে পারছেন যে কোথায় মানে আমরা আছি? মানে কোনো জায়গায় কোনো সিকিউরিটি নাই, গোপনীয়তার যে বিষয় আছে সেই বিষয়টা নেই। এবং এটা বুঝতেই পারেন যে ট্রাইব্যুনালের সাথে যুক্ত যে সমস্ত লোকজন আছে, তারা অর্থের বিনিময়ে এসব তথ্য পাচার করছে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। এটা এমনি এমনি ফাঁস হয় না। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সম্ভবত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটা মহল তা ফাঁস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাংবাদিক প্রশ্ন করেন, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরপরই ফাঁস হয়ে যাচ্ছে, যার কারণে 22 জন পুলিশ কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন। কোন জায়গা থেকে ফাঁস হচ্ছে চিহ্নিত করতে পেরেছেন কি? কোথা থেকে ফাঁস হচ্ছে এটা কি চিহ্নিত করা গেছে? তার উত্তরে তাজুল ইসলাম বলতেছেন যে এটা দুর্ভাগ্যজনক, যেখানে কোনো না কোনো জায়গা থেকে একটা ফাঁস হয়ে যাচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটা মহল এর সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে বা অফিসের মধ্যেও থাকতে পারে। আমরা বিষয়টা গভীর উদ্বেগের সঙ্গে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশন অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সঙ্গে জড়িত হবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সঙ্গে এটা নিয়েছি। এটাকে নিচ্ছিদ্র করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা এটার জন্য দায়ী যাকে পাবো তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। ঈদের পর হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন, যাই হোক, ঈদের পর হবে, কিন্তু একটা ভয়ঙ্কর একটা তথ্য কিন্তু প্রকাশ পেল যে প্রসিকিউশন অফিসে নিশ্চয়ই সব কিছু সেট করা আছে, লাইন আপ করা আছে, যে লাইন দিয়ে সব তথ্য বের হয়ে যাচ্ছে। বিপজ্জনক একটা খবর দিলেন কিন্তু চিফ প্রসিকিউটর, এবং তিনি স্বীকার করলেন, নাও স্বীকার করতে পারতেন, কিন্তু এখানে স্বীকার করেছেন। স্বীকার করে ভালো কাজ করছেন যে এখনই এই দুর্বলতা বা এই বিষয়টা যদি ঠিক না করে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।